সময় ছোট ছোট স্টেশনগুলি চোখে পড়ে। এখানে এই শ্লোকের তাৎপর্য সংক্ষিপ্ত। শিল প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভাগবত কি জয়। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণস্পৃষ্টে ভূতলে শ্রীমতে জগতাং সংকীর্তনে নমো আচার্য পদায় নিতায় কৃপাপ্রদায় গৌরভূতপতয়। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি প্রভুপাদ খুব সুন্দরভাবে এই শ্লোক অনুসারে অনুবাদ এবং তাৎপর্য প্রদান করেছেন। তো এই সুন্দর তাৎপর্যের পরে আমাদের আসলে তেমন কিছু বলার থাকে না, কিন্তু তারপরও দু একটা কথা বলছি। যেহেতু আমাদের পরিশুদ্ধি প্রয়োজন, বিশেষ করে আমার পরিশুদ্ধি প্রয়োজন, সেই জন্য দু একটা কথা বলে আমরা শেষ করব। তো প্রভুপাদ এখানে আজকে অনুবাদে বর্ণনা করেছেন, বলছেন এই বিষ্ণুলোক পাওয়া অত্যন্ত কঠিন, কিন্তু আপনার তপস্যার দ্বারা আপনি তা জয় করেছেন। বিশেষ করে আজকে এখানে এই শ্লোকে তপস্যার কথা বর্ণনা করেছে। তপস্যার ফলে কোথায় যাওয়া যায় আজকে শ্লোকে বলা হয়েছে। এই যে কে মহারাজ ধ্রুব, তিনি জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ কি জয়। মহারাজ ধ্রুব তিনি কি করেছিলেন, মাত্র 5 বছর বয়সে এমন তপস্যা করেছিলেন, এমন কঠিন তপস্যা করেছিলেন যে যার ফলে মাত্র 6 মাসে ভগবানকে লাভ করেন। তো আসলে বলা হচ্ছে মূলত তিনি 6 মাসে লাভ করেননি, এগুলো ওনার পূর্ব জন্মে যে মানে জমাকৃত সুকৃতির ফল। আমরা একটা জাগতিক একটা কথা মানে উদাহরণ পাই, আমরা বইতে পড়েছিলাম, ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল, তাই দিয়ে করে উঠে সাগর। অর্থাৎ অল্প 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 বালিকণা থেকে, মানে অল্প অল্প জলের থেকে সাগর তল করে ওঠে। বইতে লেখা আছে, আমরা পড়েছিলাম, সবাই পড়েছি। তো তেমনই কি হয়, আমাদের এই যে বিভিন্ন জন্ম জন্মান্তরের জমাকৃত সুকৃতি থেকে আমরা কি হই, এক পর্যায়ে ভগবানের ধামে যাওয়ার যোগ্যতা অর্জন করি। তো বলা হচ্ছে 84 লক্ষ প্রজাতির জীবজনের মধ্যে 4 লক্ষ হচ্ছে কি মনুষ্য জন্ম। এই মনুষ্য জন্মটা অনেক, মানে মনুষ্য জন্ম পেলেও আমরা অনেকে কি করি না, এই মনুষ্য জন্মের গুরুত্ব বুঝি না। যার কারণে আমরা কি করি, আমরা যে কোনো রকম ভাবে জীবনযাপন করে থাকি, অবহেলায় জীবনযাপন কাটিয়ে থাকি। তো তার মধ্যে যারা এই কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনের সাথে যুক্ত হয়েছে তারা হচ্ছে খুব সৌভাগ্যবান ব্যক্তি, যারা আমরা এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সাথে যুক্ত হয়েছি, কৃষ্ণ ভক্তি করছি। ভগবদ গীতা আছে, মনুষ্যানাং সহস্রেষু কচ্ছিৎ যততি সিদ্ধয় যতদামপি সিদ্ধানাং কচ্ছিৎ তদ্বিদ্ধি। তো অর্থাৎ এই 84 লক্ষ জীবজনের মধ্যে মানে সবাই কৃষ্ণ ভক্তি আন্দোলন কি অনুশীলন করবে না, কিন্তু এখান থেকে যে লক্ষ লক্ষ লোকের মধ্যে, হাজার হাজার লোকের মধ্যে কদাচিৎ একজন কি করবেন, সেই কৃষ্ণ ভক্তি অনুশীলন করবেন। আর কৃষ্ণ মানে ভগবানকে জানার চেষ্টা করবেন। মনুষ্যানাং সহস্রেষু কচ্ছিৎ যততি সিদ্ধয়, মানে হাজার হাজার লোকের মধ্যে কদাচিৎ একজন, কখনো কখনো একজন ভগবানকে জানার চেষ্টা করবে, যে আমি কে, ভগবানকে, ভগবানের সাথে আমার সাথে সম্পর্ক কি। এইগুলো জেনে মানে জানার চেষ্টা করা থেকেও, হাজার হাজার ব্যক্তি থেকেও কদাচিৎ একজন ভগবানকে দৃঢ়ভাবে লাভ করার জন্য দৃঢ়ভাবে প্রচেষ্টা করবে। আর সেখান থেকে সেই রকম হাজার হাজার যে দৃঢ় প্রচেষ্টাকৃত ব্যক্তি থেকে কোনো একজন কি করবে, ভগবানকে লাভ করে ভগবানের নামে ফিরে যাবে। তো সেই রকম হাজার হাজার ব্যক্তি যারা এই ভগবত ধামে গমন করার জন্য প্রয়াসী, এরকম হাজার হাজার ব্যক্তি এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সাথে যুক্ত হয়ে শিল প্রভুপাদের কৃপায় এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যুক্ত হয়ে ভগবত ধামের পদযাত্রী হয়ে আছেন এবং অনেকেই গিয়েছেন। তো আপনারা হচ্ছেন সেই সৌভাগ্যবান ব্যক্তি, এবং আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি এই জন্য সেই রকম আপনাদের মতো সৌভাগ্য অর্জন করতে পারি। তো এখানে আসলে তপস্যার কথা বলা হচ্ছে। তো তপস্যার বিষয়ে গতকালকেও আলোচনা হয়েছিল।
তপস্যা তপস্যার কথা আলোচনা করা হচ্ছে। তো আমাদের মূলত হচ্ছে আমাদের কি করা উচিত, প্রভুপাদ বলেছেন, বিভিন্ন জায়গায় বলেছেন যে সাধন করো, ভজন করো, কি মরতে জানলে হয়। এই জগতের লোকে আমরা দেখি বাঁচার জন্য প্রচেষ্টা করে, কিন্তু প্রভুপাদ শিখিয়েছেন কি জন্য? প্রভুপাদ কৃষ্ণ মনোনীত আন্দোলনে শিখিয়েছেন যে কিভাবে মরার জন্য কি করে, মৃত্যুর জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া যায়। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন সেক্টরে দেখেছি। এই যে আজকে দেখতেছি মৃত্যু, ধ্রুব মহারাজেরও মৃত্যু, কিন্তু এখানে ধ্রুব মহারাজটাকে মৃত্যু বলছে না। ধ্রুব মহারাজের সেই মৃত্যুকে বলা হচ্ছে কি ভগবত ধামে গমন। তো কিভাবে মৃত্যুবরণ করতে হবে? জগতে লোকে বিভিন্নভাবে মৃত্যুবরণ করছে, কিন্তু ভক্তরা আমাদের দেখি, আমাদের ছিল প্রভুপাদ, তিনি কি করেছেন? কৃষ্ণ কথা বলতে বলতে দেহ ত্যাগ করেছেন। কৃষ্ণ কথা বলতে বলতে আনন্দে দেহ ত্যাগ করেছেন। এবার এরকম বিভিন্ন ভক্তরা, প্রভুপাদের বিভিন্ন শিষ্যরা আমরা দেখি কৃষ্ণ কথা বলতে বলতে চলে যাচ্ছেন। গৌর গোবিন্দ স্বামী মহারাজ তিনি এরকম বেশাসনে বসেছেন আর ভগবান কথা বলতে বলতে চলে গেছেন। এরকম বিভিন্ন ভক্তরা জাগতিকভাবে আমরা দেখতে পাই, মানে লোকে এই ধন সম্পদ এই সেই বিভিন্ন হিসাব করতে করতে মৃত্যুবরণ করে, কিন্তু ভগবানের ভক্তদের মৃত্যু হচ্ছে কি অন্যরকম। তারা ভগবানের কথা চিন্তা করতে করতে, ভগবানের কথা বলতে বলতে এইভাবে ভগবানের সামনে গমন করে। কারণ শাস্ত্রে বলা হচ্ছে কি, এটা শ্লোক আছে নাকি তাই, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবর জপ্রয়াতি সমদ্ভাব জাতি চিত্র। এইভাবেই কি করতে হবে, আমাদের এই কৃষ্ণ ভক্তিটা অনুশীলন করতে হবে, যাতে আমরা কি করতে পারি, অন্তিমে ভগবানকে স্মরণ করতে পারি। এই ধ্রুব মহারাজ কি করেছিলেন? তপস্যা করেছিলেন। তপস্যার পরে তিনি খুব সুন্দরভাবে